ওয়েলকাম টু এসকে সুরাজ ব্লগ। তো আজকের ব্লগে যেটা থাকবে ওলা রাইড। 30 কিলোমিটার একটা রাইড থাকবে ওলায়। তো ওলা 30 কিলোমিটারে আমাকে কত দিল আর ওলা নিজের কাছে কত রাখলো, এই পুরো ভিডিওটাই থাকবে। আর এর মাঝখানে ভিডিওটা রোমাঞ্চক হতে চলেছে, কিছু এক্সপিরিয়েন্সও আছে। তো যারা নতুন তোমরা বাইক ট্যাক্সি করছো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, তোমরা অনেক কিছু বুঝতে পারবে কেমন কি হচ্ছে আর কেমন কি হয় আমাদের বাইক ট্যাক্সিতে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে অবশ্যই ভুলো না। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অন্য দিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম ফার্স্ট রাইডে আমার। তো এই প্রথমে আমি যাব পেট্রোল পাম্পে তেলটা ভরাবো, তারপরে আমি বাইক ট্যাক্সিতে অনলাইন হয়ে তারপরে আমার রাইড নেওয়া শুরু করব। তো আমি চলে এসেছি পেট্রোল পাম্পে। তো এখন আমি 200 টাকার মতো তেল ভরাবো। আর তার মাঝখানে আমার চোখে পড়ে গেল পেট্রোল পাম্পের সাইডেই একটা ড্যান্সিং ম্যাটাডোর, ডিটিডিসির। তো ড্যান্সিং গাড়িটা এখন তেল ভরাচ্ছে এখান থেকে। আর আমি 200 টাকার তেল ভরাবো। 200 টাকায় কতটা কি আমার রাইড নিতে পারি, কত টাকা ইনকাম করতে পারি, ওটাও তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে। হ্যাঁ, তো এই পেট্রোল পাম্পটায় ভিড়টা অনেকটা কমই থাকে, ওই জন্য আমি এখান থেকে ভরাই। আর এখান থেকে ভরালে মানে মাইলেজটাও আমার ঠিকঠাকই পাওয়া যায় বলতে পারো। তো ওই জন্য আমি এখান থেকেই ভরাই। তো 200 টাকার আমার তেল ভরানো হয়ে গেল। আমি এবারে একটা সাইডে দাঁড়াবো, দাঁড়িয়ে আমার পুরো অ্যাপগুলো যে কটা আছে আমি অন করে দেব। তার মধ্যে কোনটায় আমার ভাড়া ভালো, একটা ভাড়া সুবিধাজনক ভাড়া পাই, সেই রাইডটা নেব। তো আমি পেট্রোল পাম্প থেকে এখন একটু বেরিয়ে যাই, বেরিয়ে বাইরের দিকে গিয়ে দাঁড়াই। এখন সকালের টাইম আছে, সকাল এখন ওই 8:30 সামথিং বাজে। তো পেট্রোল পাম্পের সাইডে একটা গাছের তলায় আমি দাঁড়িয়ে পড়ি। আর এখান থেকে আমার বাইক ট্যাক্সির অ্যাপগুলোকে আমি অন করে দেব। প্রথমে আমার ইনড্রাইভটা অন করে নিলাম। ইনড্রাইভে মোটামুটি ভাড়া আশপাশ থেকে সেরকম দেখতে পাচ্ছি না। তো উবেরটাও এখান থেকে আমি অন করে নিলাম। উবের পুরো রেড হয়ে আছে, তো এখানটায় ইনসেন্টিভ থাকে, রেড থাকা মানে। তার সাথে আমি যাত্রী সাথীটাও আমার অন করে নিলাম। এবার দেখি কোনটায় আমার ভাড়া আসে। উবেরের সাথে সাথে ভাড়া ঢোকা শুরু হয়ে গেছে, কিন্তু অতটা খাস না ভাড়াগুলো, ওই জন্য আমি অ্যাকসেপ্ট করছি না। যাত্রী সাথীতেও আসলো 110 টাকার, কিন্তু অতটা খাস না, নেব না এটা। ইনড্রাইভ তো আছেই। তার মাঝখানে ইনড্রাইভে একটা 217 টাকার তপসিয়ার ভাড়া দেখতে পেয়েছি, তো ওখান থেকে আমি ক্লিক করি। আর এটা ধরে নিলে অনেকটা ভালো হবে। হ্যাঁ, কাস্টমার এটা নিয়েছে 217 টাকায়, এখান থেকে চিনাপাক থেকে তপসিয়া। তো এখান থেকে তপসিয়া যে কিলোমিটারটা আছে ওই 17 থেকে 18 কিলোমিটার সামথিং হবে, এর থেকে কম তো বেশি না। আর এই যে রাইডটা আমি পিক আপ করবো, এটা আমার জোড়া মন্দিরের ওখানে আছে, জোড়া মন্দিরের ওখান থেকে আমি পিক আপ করবো, বাগুইহাটি জোড়া মন্দির ওখান থেকে পিক আপ করে তপসিয়া। আর ওখান থেকে তপসিয়ার দূরত্ব 14 কিলোমিটার সামথিং। তো 14 কিলোমিটারে 217 টাকা মতো আমাকে ভাড়া ইনড্রাইভে আমি করেছি। তো কাস্টমার ওটাকে অ্যাকসেপ্টও করে নিয়েছে। তো আমি ভাড়াটা এখন পিক আপ করতে যাচ্ছি কাস্টমার লোকেশানে। এরই মাঝখানে আমি 217 টাকা মানে এটা অনেকটাই বেশি টাকার ভাড়া আছে। আর এরকম ভাড়া অনেক কমই থাকে, বেশিরভাগ ফেক ভাড়াও এরকম এসে থাকে, যেগুলো কাস্টমার লোকেশনে যাওয়ার পর ক্যান্সেল করে দেয়।
কাস্টমারকে আমি দেখে নিয়েছি, ও রাইট হ্যান্ড সাইডে আছে। কাস্টমারটা যাবে আইলিড ইনস্টিটিউট সামথিং। তার সাথে সাথে আমি হেলমেটটাও প্রোভাইড করে দিলাম কাস্টমারকে। দেরি না করে এখান থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আই এম হেয়ার অ্যান্ড স্টার্ট রাইড করে দিলাম। তার সাথে আমি হ্যান্ড গ্লাভটাও পরে পুরোপুরিভাবে এখান থেকে বেরিয়ে যাব তপসিয়া। 217 টাকার ভাড়া। তো আমাকে যেহেতু ব্রিজটা নিতে হবে, তো আমি ওদিক দিয়ে যাবো না, ওদিক দিয়ে গেলে ব্রিজটা পাবো না, তো ওই জন্য আমি ঘুরে গেছি। এখান থেকে সোজা গিয়ে আবার লেফট হ্যান্ড সাইড ঘুরে এখান থেকে সোজা গেলে আমি ব্রিজটা পেয়ে যাব। আগে দিয়ে গেলে আমি ওখান থেকে ব্রিজটা পেতাম না, ওই জন্য আমাকে কিছুটা ব্যাকে আসতে হয়েছে। ব্যাক থেকে আমি এখান থেকে ব্রিজটা ধরবো, ব্রিজটা ধরে সোজা বেরিয়ে যাব তপসিয়া। আর এই যে জায়গাটা আছে এখান থেকে আরেকটুখানি এগিয়ে গেলে ওটা ওয়ান ওয়ে হয়ে যায়, তো ওয়ান ওয়ে ওখান থেকে গেলে পুলিশ ধরে আর কেসও দেয়, এখানটায় চালান কেটে নেয়। তো কেউ যদি এখানটায় এসে থাকো তো এই আগের দিয়ে যাবে না, কারণ এটা ওয়ান ওয়ে হয়ে যায়। রাইট হ্যান্ড সাইড থেকে ওখান থেকে ঢুকে গলি দিয়ে বেরিয়ে যাবে, হয়ে যাবে। তো এখান থেকে আগে একটা দেখতে পাচ্ছ বাইক যাচ্ছে, এটা প্রপার ভাবে কমার্শিয়াল নাম্বার প্লেট লাগানো, তো কমার্শিয়াল ভাবেই এ বাইক ট্যাক্সি করছে। আর চলো ঠিক আছে, এটা কিন্তু কলকাতার নাম্বার প্লেট না, এটা বাইরের আছে, মুর্শিদাবাদ সামথিং কিছু হবে, ওদিককারই নাম্বার প্লেট আছে। ঠিক আছে, ওদিক থেকেও এদিকে এসে বাইক ট্যাক্সি করছে অনেকেই। আর এটাও একটা বাইক ট্যাক্সি যাচ্ছে, তো এদের সাথে আমিও লেনে লেবে পড়লাম, কিন্তু এই জায়গাটা অনেকটাই বেশি আপ ডাউন আছে রাস্তা থেকে নিচেটা, তো গোলে মোলে এদিক থেকে যাওয়ার চেষ্টা চলছে। আর আমার আগে আছে রাইডার, আছে একটা রাইডার বাইক টিভিএস এর, তো পিক আপ লাগালো কিন্তু ওখান থেকে উঠতে পারছে না রাইডারটা, উঠতে পারছে না, অনেকটাই আপ ডাউন আছে। আমাকে দেখতে হবে যে আমার স্প্লেন্ডার উঠতে পারে কিনা, দেখা যাক স্প্লেন্ডার উঠতে পারে কিনা। ওর পেছনেও কাস্টমার আছে, আমারও আছে। আমার স্প্লেন্ডার টুক করে উঠে গেল, কিন্তু রাইডারটা উঠতে পারলো না, তার আগে দিয়ে এটা উঠে গেল। আর রাইডারটাও উঠে গেল, কিন্তু আমার বাইকের জন্য সামান্য কিছুর জন্য আমি বেঁচে গেলাম এই জায়গাটায়, না হলে এখানটায় হালকাভাবে ধাক্কাধাক্কি হয়ে যেত। তো এখান থেকে পার করে আমি বেরিয়ে যাচ্ছি। আর এটা আর কারা এখানে অনেকেই কমার্শিয়াল নাম্বার প্লেট ইউজ করছে, আর অনেকেই হোয়াইট নাম্বার প্লেটে চালাচ্ছে, ঠিক আছে, তো তাতে কোনো ম্যাটার নেই। আর আমরা চলে এসেছি কাস্টমারের ড্রপ লোকেশানের এখানে কাস্টমারকে ড্রপ করব। কাস্টমারকে ড্রপ করা মাত্র কাস্টমার এখান থেকে আমাকে অনলাইন পেমেন্ট করবে বললো, তো আমি এখান থেকে অনলাইন পেমেন্টটা অ্যাকসেপ্ট করে নিলাম। কাস্টমার পেমেন্ট করে বেরিয়ে গেল। আর যেহেতু 217 টাকা ভাড়া দেখিয়েছিল, ওই জন্য আমি আর কিছু ওখানে ইনড্রাইভে বাড়াইনি, ওটাই আমি এক্সট্রা মানে 217 টাকাই করে আমি বেরিয়ে গেছিলাম। তো তার সাথে সাথে আমার এখানে কাস্টমারকে ড্রপ করার পরে আমার ওলাতে একটা ভাড়া ঢোকে। তো আমি যেটা দেখলাম যে 226 থেকে 32 টাকা সামথিং দেখিয়েছে ওলাতে। আমি দেরি না করে, মধ্যমগ্রাম আমাকে শো করেছে, তো আমি দেরি না করে ভাড়াটা অ্যাকসেপ্ট করে আমি কাস্টমারের পিক আপ লোকেশানের দিকে আগিয়ে যাই। কাস্টমারের পিক আপ লোকেশান আমি চলে এসেছি, কাস্টমারের সাথে আমার ফোনে কথাও হয়ে গেছে। অনেক সময় কি হয়, ওলা ভাড়া ক্যান্সেল হয়ে যায়, তো আমি বেশি দেরি না করে চলে এসেছি। এখান থেকে মধ্যমগ্রাম যাব, 22 কিলোমিটার সামথিং দেখিয়েছে। তো আমি কারেন্ট লোকেশানে যেহেতু চলে এসেছি, তো আমি করে দিলাম, কারণ এরপরে যদি টাইম ওভার হয়ে যায় তাও একটা ক্যান্সেলেশন চার্জ ওলা সেরকম কিছু দেয় না। চলে এসছে কাস্টমার, তো কাস্টমারকে নিয়ে যাব।
কাস্টমারকে আমি যেমন হেলমেট প্রোভাইড করি, তো হেলমেট দিয়ে দিলাম। এনার থেকে পিনটা নিয়ে নেব। কাস্টমারের থেকে পিন নেওয়া হয়ে গেছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে কিলোমিটারটা মনে হচ্ছে অনেকটাই ওলা কিছু ভুল করেছে, কারণ এখান থেকে আমি যেটা দেখছি এটা 30 কিলোমিটার্সের রাইড আছে। 30 কিলোমিটার, যেখানে ওলা আমাকে 226 থেকে 32 টাকা দিচ্ছে। 30 কিলোমিটারে 226 থেকে 232 টাকা। কাস্টমার আমাকে নিজের থেকেই 250 টাকা বললো যে 250 টাকা দিয়ে দেবে, কিন্তু এর থেকে বেশি আর আমি বাড়াতে পারি না, যেহেতু আমি আগের থেকেই অ্যাকসেপ্ট করে চলে এসেছি আর পিনটাও নেওয়া হয়ে গেছে। তো ড্রপ লোকেশানে আমি চলে এসেছি, কাস্টমারের ড্রপ লোকেশানে আমি নামিয়ে দিই। এখানেও কাস্টমার আমাকে অনলাইন করবে, আমি অনলাইনে অ্যাকসেপ্টটা করে নেব। এই যে কাস্টমার ওলার ভাড়াটা, ওলার ভাড়া রিচ করতে এই যে 226 থেকে 232 দেখিয়েই দিয়েছে। তো এর থেকে বেশি টাকা আমাকে ওলা প্রোভাইড করবে না। কাস্টমার আমাকে ক্যাশ 500 টাকা দিচ্ছিল, কিন্তু আমার কাছে খুচরো নেই, সেই কারণে আমাকে অনলাইন 250 টাকায় কাস্টমার দিয়ে দেয়। কিন্তু 30 কিলোমিটারে 250 টাকা এই ভাড়াটা আমার তো ঠিক লাগেনি। বাকি তোমরা বুঝতেই পারছো যে মাইলেজ কেমন কি হবে না হবে, পোষাবে কিনা 30 কিলোমিটার 250 টাকার ভাড়া, সেটা তোমরা ভালোভাবেই জানো যারা অলরেডি বাইক ট্যাক্সি করছো। আর বাদু থেকে কিছুটা ভিতরে এই বাদু থেকে কিছুটা ভিতরে আছে এটা, তো এখান থেকে আমি রিটার্ন ভাড়াও পাবো না, মানে আমাকে এক্সট্রাভাবে আবার ফের এমনি আমাকে বাইক চালিয়ে 5 কিলোমিটার পর্যন্ত মধ্যমগ্রাম আমাকে যেতে হবে, তারপরে গিয়ে আমি এক্সট্রা ওখান থেকে ভাড়া পাবো। আর না হলে আমাকে এখান থেকে আমি কোনো রকমই ভাড়া পাবো না, একদম শিওর। আমার যদি সব অ্যাপটাও যদি আমি অন করে দিই, তাও আমি এখান থেকে কোনো ভাড়া পাবো না। আর মধ্যমগ্রামের থেকে যেটা চৌমাথা থেকে ডান দিকে যে বাদু রোডের ভিতরে, কতটা ভিতরে আমি চলে এসেছি তোমরা আন্দাজ লাগাতেই পারছো, কারণ এখানকার যে আশেপাশের যেগুলো তোমরা দেখবে, দেখো মাঠঘাট আছে, ঠিক আছে, আর আগে যে লরিটা দাঁড়িয়ে আছে মানে শক্তিমান যাকে বলা হয়, এই যে এটাকেও দেখতে পাচ্ছ। সাধারণত আমাদের ওই সাইডের রাস্তায় এই সবগুলো চলে না, গ্রামের দিকেই বেশিরভাগ চলে। তো বুঝতেই পারছো কতটা গ্রামের দিকে আমি ঢুকে গেছি। এখান থেকে আমাকে আবার অনেকটা রিটার্ন যেতে হবে, তারপরে আমি আবার রাইড পাবো। তো আমার দিক থেকে দেখতে গেলে এই রাইডটা পুরো আমার লসই হয়েছে। 30 কিলোমিটারে মাত্র 232 টাকা ওলা আমাকে দিয়েছে। আর এখন করে ওলা তো 15 টাকা করে পার ডে, তুমি ট্রিপ নাও, একটা ট্রিপ নিলেও 15 টাকা করে এক্সট্রা ওদের সাবস্ক্রিপশন চার্জ কাটছে, উবেরের মতো। কিন্তু উবেরের থেকে এটা বেশি কাটছে, উবের এখন 5 টাকা করে কাটছে, ওলা এখন 15 টাকা করে কাটছে। তো লাস্টে আমাকে ওলা যে রাইডটা দিল একদম ফালতু ছিল, মানে আমার তো পুরো লস হয়েছে। বাকি জানি না তোমরা কেমন কি ভেবে থাকছো। আর এরকম রাইড ইন ফিউচার যদি আমি পাই, তো আমি আর অ্যাকসেপ্ট করবো না। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আর লাইক করতে পারো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। চলো আজকের এই ভিডিওটা এতটাই থাক, চলো টাটা, আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়।